শ্রীময়ী, কথাটা আমি ওদের সামনে বলতে চাইনি। সংকল্প কিন্তু নিজে থেকেই চলে গেছে। এখন কোথায় গেছে, যাবার পর কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা সেটা এখনো জানি না, জেনে যাব খুব শিগগিরই। তবে একটা কথা জানি যে ও কিন্তু ফিরে আসার জন্য চলে যায়নি। কি বলছেন আপনি রোহিতবাবু? এটা হলে তো এটা একটা সাংঘাতিক ঘটনা ঘটে যাবে। বিষয়টা কিন্তু খুব ছোট নয়, মেয়েটাকে অনেকটা ভোগাবে। সেই কারণে বলছিলাম যে ওর বাড়ি আমরা সবাই মিলে যাই, কারণ বাচ্চা মেয়ে, এখন বাবা মাও তো তার পাশে নেই, সম্পর্ক ছিন্ন করে দিয়েছে বলে। এখন আমাদেরই ওর পরিবারের মতো হয়ে ওর পাশে থাকতে হবে। আচ্ছা, আপনি কি গেস করছেন বলুন তো রোহিতবাবু? গ্যাস এখন আন্দাজে বলতে পারবো না, কিন্তু একটা কথা জানি যে সংকল্প কিন্তু অর্ণাকে না বলে সুটকেস গুছিয়ে চলে গেছে, অতএব ফিরবে না। ফিরবে বলেও কিন্তু যায়নি। হ্যাঁ, এবার যাওয়ার পর যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় সেটা অন্য ব্যাপার। কিন্তু দুর্ঘটনার কোনো খবর তো এখনো পাওয়া যায়নি। পাওয়া যায়নি, কিন্তু পাওয়া যে যাবে না তার তো কোনো নিশ্চয়তা নেই। তাহলে তো ভয়ঙ্কর কাণ্ড হবে রোহিতদা। অর্ণাকে সামলাবো কি করে আমরা? সময় সব কিছু সামলে দেবে। হ্যাঁ, এখন মেয়েটার কষ্ট হবে, চূড়ান্ত মানসিক যন্ত্রণা হবে, কিন্তু সমাজ থেকে বড় মহৌষধ আর কিছু নেই। যাক, আগে থেকে ভেবে তো লাভ নেই, যখন হবে দেখা যাবে। চলো গাড়ির দিকে যাই, আসুন উপর। ডিঙ্কা, আমরা এগোচ্ছি, তোরা আয়। তোর কি মনে হয় সংকল্প ফিরে আসবে আজ? আমার মনে হয় সংকল্প যে কোনো সময় এসে বলবে, কি আমার জন্য খুব চিন্তা করছিলে? অর্ণা, অর্ণা প্লিজ কাঁদিস না। তুই কাঁদলে আমার আরও বেশি করে অপরাধ বোধ হবে। দেখ, আমি তো তোদের মাঝখান থেকে সরে এসেছিলাম, আমি কিন্তু ইনক্লুড করতে চাইনি। সংকল্পই সেদিনকে আমায় ক্যান্ডেল লাইট ডিনার ইনভাইট করলো, নয়তো। আমার কি মনে হয় জানিস, আমার মনে হয় সংকল্পর ধারণা যে আমি মুখে যাই বলি, আমি এখনো তোকেই, ও ভাবে যে ও দূরে চলে গেলে আমি তোর সাথে ভালো থাকবো, সুখে থাকবো। ভুল মনে করে ও। অর্ণা, তুই কিন্তু শেষ অবধি প্রমাণ করে দিয়েছিস তুই তোর গোটা জীবনে সংকল্পর থেকে বেশি কাউকে ভালোবাসিস না। আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে তোকে আমি আর কোনো মিথ্যে কথা বলবো না প্রত্যুষ। তোর জন্য আমার মনে যাই ফিলিং থাকুক না কেন, আমি আমার জীবনের সংকল্পের থেকে বেশি কাউকে ভালোবাসি না। আমি ওকে আমার সর্বস্ব দিয়ে ভালোবাসতে চেয়েছিলাম, কিন্তু তাও মনে হচ্ছে আমার ভালোবাসা কম, আরো ভালোবাসতে চাই আমি ওকে। আমার সবটা জুড়ে সংকল্প ছিল, আছে, আর ভবিষ্যতেও থাকবে। অর্ণা, আমার কথা শোনো। দেখো, আমি তো তোমার মায়ের মতন, তোমার জন্য একটু গরম গরম স্যুপ বানিয়েছি, একটু খেয়ে নাও। আন্টি, আমার গলা দিয়ে খাবার নামবে না। আমার খুব আনক্যানিং ফিলিং হচ্ছে, মনে হচ্ছে সাংঘাতিক কিছু একটা ঘটনা ঘটতে চলেছে। আমি বুঝতে পারছি না অন্না, তুই যদি এই ধরনের নেগেটিভ কথাবার্তা বলো তাহলে তো আমাদের চেষ্টা করার কোনো মানেই হয় না। আমি জানি আপনারা আমার উপর রাগ করছে, কিন্তু একবার আমার কথাটা বোঝার চেষ্টা করুন। তোর মনের কথা সবাই বুঝতে পারছে অর্ণা, সেই জন্যই এতগুলো লোক এখানে এসেছে। রোহিত আঙ্কেল কিন্তু খুব ব্যস্ত একজন লোক, কয়েকদিন বাদে বাইরে চলে যাবেন। তিনিও তোর জন্য এখানে এসেছেন। না দেখো, ওর যা মেন্টাল স্টেট, ও এটা বলতেই পারে।
না দেখো, আমরা সবাই তো চেষ্টা করছি, আর আন্টি তোমার জন্য খাবার বানিয়েছে, তুমি প্লিজ খেয়ে নাও না। আমি তোমাকে খাইয়ে দেবো? না আন্টি, আমি খেয়ে নেব। আমি না জুসটা খাবো, এটা খাবো না আন্টি। না না, তা বললে কি করে হবে? আগে তুমি এটা খাও, তারপর জুস খাবে। খালি পেটে কেউ জুস খায় না। নাও খেয়ে নাও। আন্টি তোমরাও তো কিছু খাওনি, তোমাদের জন্য কিছু করেছো? আমাদের কথা ভাবতে হবে না, কেউ যদি কিছু খায় আমি করে দেবো। তোমার বাড়িতে কি কি আছে আমি সব দেখে নিয়েছি। কতক্ষণ কিছু খাওনি অর্ণা, একটু কিছু খেয়ে নাও। আমরা তো তবু সকালে কিছু না কিছু মুখে দিয়ে বেরিয়েছি। কোনো খবর এলো রোহিতবাবু? না, এখনো তো কোনো খবর এলো না, ভাবছি একটা ফোন করি। রোহিত আঙ্কেল, কমিশনার স্যারকে একবার ফোন করলে হয় না? হ্যাঁ, ওকেই ফোন করবো ভাবছি, অনেকক্ষণ হয়ে গেল। সে কি 3টে মিস কল বিকাশের? এই আজকাল যা হয়েছে না, টাচ ফোন পকেটে লেগে প্রেসারে সাইলেন্ট হয়ে গেছে। আরে রোহিত, কোথায় তুই? আমি তোকে ফোন করে করে অস্থির হয়ে যাচ্ছি, ফোনটা রিসিভ করছিস না কেন? কি হয়েছে? শোন না, আমি একটা ব্লান্ডার করে ফেলেছি। সামহাও পকেটে প্রেসার লেগে ফোনটা সাইলেন্ট হয়ে গেছিল। তোকে ফোন করতে গিয়ে দেখি 3টে মিস কল। তো হ্যাঁ রে, কোনো খবর পেলি? মানে মেয়েটা সকাল থেকে কান্নাকাটি করছে, স্বাভাবিকভাবে 2 দিন ধরে কোনো ট্রেস নেই তো, তাই। হ্যাঁ, একটা সুটকেস আমরা পেয়েছি, কিন্তু আইডেন্টিফাই করতে পারছি না, বুঝলি? মানে আনআইডেন্টিফাইড। যেমন বর্ণনা দেওয়া হয়েছিল সেরকমই সুটকেসটা। তবে ওই দেখ, তুই ফোনটা ধরলি না বলে আমি আমার লোকেদের দিয়ে তোর মানে মেয়েটির বাড়ির ঠিকানায় আমি সুটকেসটা পাঠিয়ে দিয়েছি। বাই দ্য ওয়ে, তুই তো এখন ওখানেই আছিস, তাহলে একবার মেয়েটাকে দিয়ে চেক করিয়ে দেখতো ও আইডেন্টিফাই করতে পারে কিনা সুটকেসটাকে। কোথায় পাওয়া গেছে সুটকেসটা? রেল লাইনের ধারে। আর বডির কোনো? সরি টু সে, একটা বডি পাওয়া গেছে, ট্রেন অ্যাক্সিডেন্ট। কিন্তু বডিটা এত বিচ্ছিরি অবস্থায় পাওয়া গেছে যে আইডেন্টিফাই করা যাবে বলে তো মনে হচ্ছে না। জামা কাপড় থেকে চিনতে পারা যেতে পারে, যদি ওই জামা কাপড় পরে গেছে কিনা সেই মেয়েটি দেখে বলতে পারে। ঠিক আছে, তুই 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 সুটকেসটা পাঠা, আমি দেখছি। মানে এত রাতে তো না দেখ, আমার মনে হচ্ছে কাল সকালে তোদের একবার এসে বডিটাকে আইডেন্টিফাই করতে হতে পারে, আর আজ রাতে যদি চাস আই ক্যান অ্যারেঞ্জ। দেখ, আমি একবার কথা বলে দেখি। হ্যাঁ, কারণ এই ব্যাপারটা তো অপ্রত্যাশিত। তুই আগে সুটকেসটা পাঠা। হ্যাঁ শোন রোহিত, আমি ড্যাম শিওর যে ওই সুটকেসের সঙ্গে বডিটার একটা লিঙ্ক আছে। কারণ দেখ, যখন বডিটা পাওয়া যায় তখন ওই সুটকেসটাও কিন্তু ছড়িয়ে ছিটিয়ে ছিল, মানে ওর ভেতর থেকে জিনিসপত্র কিছু মিসিংও হতে পারে। আমার মনে হয় ট্রেনটা হঠাৎ এসে পড়েছে, বুঝলি, উনি ওটা বুঝতে পারেননি। আচ্ছা, এটা ওই কোন স্টেশনের আশেপাশে বলতে পারবি? ঢাকুরিয়ার কাছে। ঢাকুরিয়া? ওর তো ওখানে যাবার কথা নয়। মানে ও তো বিদেশে থাকে, ওর ওই সুটকেস নিয়ে ট্রেনে করে ঢাকুরিয়ার আশেপাশে যাওয়ার কোনো কারণ দেখছি না রে। রোহিত আঙ্কেল, কি হয়েছে আমাকে বলো না, কি হয়েছে? আমি 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 তোকে কল ব্যাক করছি। হ্যাঁ, আমি এই পুরো ব্যাপারটা জেনে বুঝে তোকে কল ব্যাক করছি এক্ষুনি। তার মধ্যে সুটকেসটা এসে গেলে। হ্যাঁ, ওকে, রাইট, বাই। ওকে। ওই একটা সুটকেস পাওয়া গেছে। সুটকেস পাওয়া গেছে? কি সুটকেস? কোথায় পাওয়া গেছে? ওই বিকাশ মানে কমিশনার সাহেব ও ফোন করলো আমাকে, বললো যে একটা সুটকেস নাকি পাওয়া গেছে। তো ওই সুটকেসটা পাঠাচ্ছে। তোমার তো অ্যাড্রেস দেওয়া ছিল, এখানকার অ্যাড্রেস, তো এখানেই পাঠাচ্ছে, থানার কাউকে দিয়ে পাঠাবে। তো আগে তুমি ওই সুটকেসটা আইডেন্টিফাই করো, তারপর। সুটকেসটা কোথায় পাওয়া গেছে? যদি বললো তো ওই ঢাকুরিয়া স্টেশনের আশেপাশে। ঢাকুরিয়া স্টেশন? কিন্তু ওখানে তোর কেউ চেনা কেউ নেই। অত দূর কি করতে যাবে?
অর্ণা, সুটকেসটা কিন্তু সংকল্পের না হতে পারে। ওরা একটা সুটকেস পেয়েছে, কেউ আইডেন্টিফাই করতে পারেনি। যদি সংকল্পের না হয় সেটা তুই বলে দিস ওদেরকে। সুটকেসটা আগে আসুক, দেখি ওটা সংকল্পর কিনা। যদি সংকল্পর হয় তাহলে তাহলে না মানে এটা অন্তত পরিষ্কার হবে যে জিনিসপত্রগুলো পাওয়া গেল। জিনিসপত্রগুলো যখন পাওয়া গেল তখন মানুষটা তো উধাও হয়ে যেতে পারে না। মানুষটাও নিশ্চয়ই আছে, কোথাও না কোথাও আছে।